আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা, আবারও আপনাদের মাঝে আসলাম নতুন ভিডিও নিয়ে আসাম ফার্মের পক্ষ থেকে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চীনা হাঁসের বিষয়ে আলোচনা করা হয়, কিভাবে পালবেন, কি খাওয়াবেন, বাচ্চা কিভাবে পালবেন সেই বিষয়ে আলোচনা করা হয়। তো আশা করছি আপনারা সবাই এই চ্যানেলের পাশে থাকবেন, সবাই সহযোগিতা করবেন। তো আজকে আমাকে একজন কমেন্টে প্রশ্ন করছে, আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হলো সাউথ শালমারা, মাইনকাচর ডিস্ট্রিক্ট। আমার বাড়ি হলো হাটসিংমারি। আর এক ভাই প্রশ্ন করছে চীনা হাঁসের ঘর দেখানোর জন্য, হয়তো কোন ঘরে পালি আমি, সেই ঘর দেখতে চাইছি। তো আমি এই যে দেখেন, এই যে বাচ্চাগুলা এরকম বাচ্চা পাইতে, আর ওখানে যে চীনা হাঁস বড়গুলা রয়েছে, আর বাচ্চাগুলো এই যে দেখেন মাছার মধ্যে মাছা পাইতে রাখি আমি। কে কীভাবে রাখে জানি না, আমি মোটামুটি 2 মাস বয়স পর্যন্ত এই মাছার মধ্যে রাখি, তাতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। মাটিতে নামাই না 2 মাস। আপনারাও এই বুদ্ধি করলে ভালো হবো, যারা চীনা হাঁস পালেন। আর বড় হাঁসগুলা রাখি আমি এই যে এই বাচ্চার নিচে, এই যে আর বড় হাঁসগুলো দেখেন এই যে এখানে বসে রয়েছে, এই যে চীনা হাঁস কিন্তু ভাই ঘাস খায় পুরা। এই দেখেন এই যে ঘাস খাবার নিয়ে যাইছে। আপনাদের ওই জায়গায় যদি যারা চীনা হাঁস পালেন যদি ঘাস থাকে, ঘাস খাওয়াইতে পারেন, এতে আপনার খাওয়ার খরচাটা কমে যাবে। চীনা হাঁস কাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাইবেন। আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। ওই সাদাটা হইলো আমার মর্দা হাঁস, আর 3টা হলো মাদি। আপনাদেরকে আমি বড় হাঁসের ঘরটা ভালো করে দেখাবো, এখন দেখবেন। যারা চীনা হাঁস পালতে ইচ্ছুক, তারা ফার্স্টে অল্প করে নিয়ে শুরু করবেন, ফার্স্টে বেশি কিনবেন না, ফার্স্টে অল্প দিয়ে শিখবেন। আপনাদেরকে আমি এখন বড় হাঁসের ঘর দেখাইব। এই যে এটা হলো বড় হাঁস রাখি আমি, আর এটার উপরেই আমি কিন্তু বাচ্চা রাখি।
এটা 2 তলা সিস্টেম আছে। দেখামু এই যে হলো বাচ্চাগুলো উপরে, আর বুড়ানি হাঁসগুলো আমি নিচে রাখি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।